উত্তরের জনপদে শীতের আগমনী বার্তা, হিমেল হাওয়ায় কমছে তাপমাত্রা। এই বিষয়ে আরো বিস্তারিত জানাতে রংপুর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী রেদওয়ান হিমেল। সরাসরি যাব তার কাছে। হিমেল, উত্তরের জনপদে হালকা শীত এখনই জানান দিচ্ছে শীতের আগমনী বার্তা। আপনাদেরকে জানিয়ে রাখি, দিনে খানিকটা গরম অনুভূত হলেও সন্ধ্যা থেকে ভোর রাত পর্যন্ত কিন্তু শীতের যে আসলে কনকনে বাতাস সেটা কিন্তু আসলে অনুভূত হচ্ছে এবং হালকা শীতও কিন্তু আমরা দেখছি অনুভূত হচ্ছে। ভোর থেকে কিন্তু একেবারে দেখা যাচ্ছে যে গত দুই একদিন থেকে ঘন কুয়াশা কিন্তু আমরা দেখেছি, চারপাশে একেবারে চাদরের মতো ঢাকা পড়েছে। সেই সাথে কিন্তু হালকা বাতাস কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি। আমরা কথা বলেছিলাম রংপুরের আবহাওয়া অফিসের সঙ্গে। আবহাওয়া অফিসের ইনচার্জ মোহাম্মদ মোস্তাফিজুর রহমান আমাদেরকে যেমনটি জানিয়েছেন, আজকে কিন্তু রংপুর জেলায় সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে 17.5 ডিগ্রি সেলসিয়াস এবং সেই সাথে বাতাসের আর্দ্রতাও রয়েছে কিন্তু 96%। মূলত যে উত্তরের জেলাগুলোতে যে শীতের আমেজ এবং শীতের আবহ সেটা কিন্তু একেবারেই জমতে শুরু করেছে। সেই সাথে আমরা আবহাওয়া অফিসের ইনচার্জ আমাদেরকে মোস্তাফিজুর রহমান যেমনটি জানিয়েছেন, সপ্তাহান্তে কিন্তু আগে এক সপ্তাহ পর এই তাপমাত্রাটা কিন্তু 14 ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে যাবে। সেহেতু কিন্তু বলাই যায় যে উত্তরের জেলাগুলোতে যে শীতের তাপমাত্রা এবং শীতের আবহ সেটা কিন্তু একেবারেই জমে উঠেছে। আমরা এই মুহূর্তে রয়েছি রংপুর সিটি কর্পোরেশনের যে জগদীশপুর, এটা আসলে রসের গ্রাম বলা হয়। সেখানে আসলে খেজুরের রস খেতে কিন্তু অনেক মানুষ এখানে আসেন। আমরা দেখেছি যে আজকে ভোর থেকে আসলে যে বাগানি রয়েছেন খেজুরের গাছগুলো পরিচর্যা করছেন। এখন আমরা আসলে সময় সংবাদের ক্যামেরার চোখে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি যে বাগানি আসলে খেজুর গাছের মই বেয়ে কিন্তু উঠে আসলে কিভাবে রস আহরণ করেন এবং তার এই রসগুলো আসলে খাওয়ার জন্য কিন্তু আমরা দেখেছি ভোর থেকে দূর দূরান্ত থেকে মানুষ মোটরসাইকেলে, বাইকে, রিক্সায়, অটোতে করে এসে কিন্তু আসলে তাদের এই মধুর রস, জগদীশপুরের যে রস, সেই খাওয়ার জন্য কিন্তু মানুষ আসেন। এবং যিনি আসলে এই গাছটিতে উঠে রস পাচ্ছেন তিনি আমাদেরকে যেমনটি জানিয়েছেন, প্রতি বছরই কিন্তু তার এই বাগানটিতে প্রায় 50 থেকে 60-এর অধিক এই খেজুর গাছ রয়েছেন। সেই গাছগুলো থেকে তিনি পরিচর্যা করেন। এই প্রতি বছর আসবে বলে কিন্তু আসলে এই গাছগুলো পরিচর্যা করা হয় এবং রসের সময় আসার 3 মাস আগে থেকে কিন্তু তার যে পরিচর্যা সেটা কিন্তু বেড়ে যায় এবং এই রস নিয়ে কিন্তু তাদের আসলে প্রতি বছরের যে আয় নির্ভর করে এই রসের উপর এবং এই রস বিক্রি করে কিন্তু আমরা দেখেছি তাদের আসলে সংসার চলে। এবং তিনি আমাদেরকে যেমনটি জানিয়েছেন, এই রসের কারণে আসলে তিনি এই জগদীশপুর গ্রামে কিন্তু অনেকটা পরিচিত, আমাদেরকে এমনটি জানিয়েছেন। সবকিছু মিলে যদি বলতে চাই, শীতের যে আবহাওয়া, শীতের যেই বিষয়টি সেটা কিন্তু একেবারে উত্তরের জনপদে জেগে বসেছে এবং তিস্তার চর অঞ্চলে যে মানুষগুলো, এগুলো কিন্তু শীত বাড়লেই বা শীতের আবহাওয়া বাড়লেই কিন্তু তাদের কষ্টের সীমা পরিসীমা থাকে না। সবকিছু মিলে উত্তরের জেলাগুলোতে শীতের যে আগমনী বার্তা সেটা কিন্তু একেবারেই জানান দিচ্ছে। তো এই ছিল রংপুর থেকে আমার শীতের সর্বশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম রংপুর থেকে।